গল্পের শুরুতেই আমরা এক অন্ধকারে কোয়ান সিংটিংকে দেখি। সে বুঝতে পারছে ইয়াং কোয়ান ফুগুইকে হারাতে হলে তার বর্তমান শক্তি যথেষ্ট। আশা করেছিলাম যদিও তুমি সেই মরণ কৌশলটি পুরোপুরি আয়ত্ত করতে পারোনি, তবুও তুমি আমাকে শক্তি শোষণে সাহায্য করতে পেরেছো। তবে এই সামান্য শক্তিতে হবে না। আমি তোমাকে ড্রাগন গুহায় নিয়ে যাব, যাতে তুমি ড্রাগনের পূর্ণ শক্তি শুষে নিয়ে আমাকে দিতে পারো। এ খুবই বিধ্বস্ত ফুগুই তার লক্ষ্য করে এবং কিংতং এর মন হালকা করার জন্য এক অসাধারণ জীবন দর্শন তুলে ধরে। ফুগুই বলে যে একটি তলোয়ার যত বেশি যুদ্ধে ব্যবহৃত হয় তাতে তত বেশি আঁচড় বা দাগ পড়ে, কিন্তু সেই দাগগুলো তরোয়ালের দুর্বলতা নয়, বরং তার বীরত্বের প্রমাণ। একইভাবে জীবনের প্রতিটি আঘাত আমাদের আরও শক্তিশালী করে তোলে। ফুগুই তার মনের কোমল দিকটি প্রকাশ করে আরও বলে, আমি আসলে কাউকে সান্ত্বনা দিতে খুব একটা পারদর্শী নই। তবে কিংতং, তোমার যদি খুব কষ্ট হয় তবে আমার সামনে তুমি মন খুলে কাঁদতে পারো। আমি আছি তোমার পাশে। কিংতং ফুগুইয়ের এই মমতায় অভিভূত হয়ে যায় এবং কিংতং কান্না করতে করতে বলে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইয়াং মাস্টার ফুগুই। আমি এখন সত্যি অনেক ভালো অনুভব করছি। এদিকে সেই প্রাচীন ড্রাগন মেয়েটির উপর, এবং এখানে ডেমনগুলো চিৎকার করে কোয়ানকে বলছিল, কোয়ান, তোমাকে এমন এক মরণান্ত্রে পরিণত হতে হবে যা ইয়াং কোয়ান ফুগুইকে সরাসরি A4O4 করে দেবে। ফুগুই যাতে আরও কাউকে বাঁচিয়ে রেখো না। এবার আমরা ফিরে আসি ইয়াংকন প্রাসাদের সেই বিষ্ণগ্ন ঘরে, যেখানে মাস্টার হং এ মৃত্যু শয্যায়। ডাক্তার সিং তাকে পরীক্ষা করে এক নিষ্ঠুর সত্য জানান, যা পুরো প্রাসাদে শোকের ছায়া নামিয়ে আনে। হং এ সারা জীবন লড়াই আর অতিরিক্ত পরিশ্রমে নিজের শরীরকে শেষ করে ফেলেছেন। ডাক্তার যখন তার নাড়ি পরীক্ষা করেন, হং এ নিজেই বুঝতে পারেন তার আর সময় ফুরিয়ে এসেছে, এবং হং এ এখানে বলেন, ইউন, ডাক্তার সিন, তোমরা আমাকে যে ওষুধ দিচ্ছ তাতে আমার সারাদিন শুধু ঘুম পায়। আমি শক্তিতে মনোযোগ দিতে পারছি না। ডাক্তার, আমাকে সত্যিটা বলো, আমার হাতে আর কতদিন সময় আছে? এখানে ডক্টর সিন মাথা নিচু করে খুব করুণ স্বরে বলেন, আপনার পুরনো আর নতুন সব ক্ষত একসাথে জেগে উঠেছে। আপনার মেরিডিয়ানগুলো ব্লক হয়ে গেছে। আপনার হাতে আর মাত্র 1 মাস সময় আছে। ইয়ন কান্নায় ভেঙে পড়লে হং এ তাকে বিদায় জানায়। একা ঘরে শুয়ে শুয়ে হং এ তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপটি প্রকাশ করেন। হং এ মনে মনে বলেন, ফুগুই, আমি ভাবিনি যে তোমার কাছে আমার যে ঋণ আছে তা শোধ করার সময় আমি পাবো না। এদিকে আবার দেখি ফুগুই এবং তং একান্তে সময় কাটাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ইয়াংকোয়ান প্রাসাদ থেকে একটি জরুরি খবর এসেছে। আপনার বাবা, তিনি মৃত্যুশয্যায়। তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ। এদিকে আমরা দেখি সম্রাট সইয়ের আমূল পরিবর্তন। যে মানুষটি একসময় ডেমনদের ঘৃণা করতেন এবং কিংতংকে মেনে নিতে পারেননি, আজ তিনি নিজের ভুল স্বীকার করেছেন। ফুগুই ফিরে আসার পর হং এ যখন দেখেন কিংতং ফুগুইয়ের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, তখন তার পাথর হৃদয়ে গলে যায়। তিনি ভালোবাসাকে এক নতুন মর্যাদা দেয়, এবং আমরা দেখতে পাই ইয়াংকোয়ান পরিবারের সেই লুকোনো সত্য, যা ফুগুই আর তার বাবার মধ্যে এক বিশাল দেওয়াল তুলে ধরেছিল। মাস্টার হং এ আজ তার সব মুখোশ খুলে ফুগুইয়ের সামনে দাঁড়াচ্ছেন
এবং তিনি জিনলান মাস্কের সেই রহস্য বলেন। হং এ ফুগুইকে একটি বিশেষ মাস্ক দেখান, যেটি ছিল গভীর, এবং আমরা জানতে পারি ফুগুইয়ের এক জন্মদিনে সে যখন ফুগুই এতদিন ভেবে এসেছে যে তার জন্মের সময় তার মা মারা গেছেন বলে তার বাবা তাকে অপয়া মনে করেন, কিন্তু আজ হং এ পরিষ্কার করে দিলেন যে তিনি নিজেকে অপরাধী মনে করতেন বলেই ফুগুইয়ের চোখের দিকে তাকাতে পারতেন না। বাবা ছেলের এই মিশন দৃশ্যটি সত্যি চোখে জল এনে দেওয়ার মতো। এবং হং এ এখানে নিজের মুখে বলেন কেন সেই মুখোশধারী দল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, কেন কুজুইও মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে ফিরে এলো, আর আমি একা অক্ষত অবস্থায় ফিরলাম। যে ইকুয়ালেন্সের সংকট মেটাতে হুয়াইজুর মতো একজনকে আত্মত্যাগ করতে হলো, কেন আমরা যারা ভাই বোনের মতো ছিলাম তারা তাকেই সে অস্ত্রে পরিণত করে। শেষ পর্যন্ত আমরা সবাই বৃত্তের বাইরে ব্যর্থ হয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল যে আমাদের আবেগই আমাদের পতনের কারণ। এবং ফুগুই এখানে বলেন, তাই কি আপনি সব সময় আমার শরীর মনকে শাসতে পারো? আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে জীবিত রাখতে পারি। আমি পুরোপুরি ভুল ছিলাম। আসলে হং এ এক অন্ধকার অতীত তুলে ধরেন। তিনি জানান যে এক সময় একদল আকুয়ত্ত ভয় যোদ্ধা সেই রহস্যময় বৃত্ত অতিক্রম করতে গিয়েছিল, কিন্তু ব্ল্যাক ফক্স তাদের আবেগ নিয়ে এমন খেলা খেলে যে সবাই একে একে শেষ হয়ে যায়। হং এ একা বেঁচে ফেরেন এবং নিজেকে অপরাধী মনে করতে শুরু করেন। ফুগুই আজ বুঝতে পারে কেন তার বাবা তাকে ছোটবেলা থেকে এত কঠোর শৃঙ্খলে আটকে রেখেছিলেন। হং এ চেয়েছিলেন ফুগুইয়ের ভেতরে কোনো আবেগ না থাকুক, কারণ আবেগই ছিল তাদের পূর্বসূরীদের পতনের কারণ। তিনি চেয়েছিলেন ফুগুই যেন কেবল একটি অপরাজয়ের অস্ত্র হিসেবে বেঁচে থাকে। 20 বছর পর আজ হং এ বুঝতে পারেন যে আবেগহীন জীবন আসলে কোনো জীবন নয়। তিনি ফুগুইয়ের উপর যে বোঝা চাপিয়ে দিয়েছিলেন তার জন্য তিনি লজ্জিত। হং এর এই স্বীকারোক্তি ফুগুইয়ের মনে দীর্ঘদিনের কষ্ট ধুয়ে দেয়। এবং এখানে আমরা একটি সুন্দর দৃশ্য দেখি, কিংতং এর একটি ছোট প্যাভিলিয়নের নকশা, যেটা কিনা আগে ফুগুইকে বানিয়ে দিয়েছিল, যা দেখে হং পরিবর্তন ফুগুই আর কিংতং এর জন্য নতুন এক ভোরের ইঙ্গিত দেয়। মাস্টার হং এ যখন কিংতং এর এই ঘেরা বাঁশের প্যাভিলিয়নে কাটাতে চান। বন্ধুরা, হং এর এই আমি ঠিক আছি কথাটার পিছনে এক বিশাল পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে। তিনি চান না ফুগুই তার শেষ মুহূর্তগুলো কান্নাকাটির মধ্য দিয়ে দেখুক। ফুগুই কোনো কথা না বাড়িয়ে কেবল ঠিক আছে বলে তার বাবার অনুরোধ মেনে নেয়। এই ছোট একটি সংলাপের মাধ্যমে বাবা আর ছেলের দীর্ঘদিনের দূরত্ব ঘুচে যাওয়া এক শান্ত কিন্তু শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটে।